হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি কিন্তু বেশ ভালো আছি। আর আজকে কিন্তু কোনো বড় ভিডিও নিয়ে আসিনি, আজ কিন্তু এসেছি একটা ছোট্ট কিচেন টিপস নিয়ে। সকালবেলা অফিস টাইম বা স্কুল টাইমে চটজলদি আলু সিদ্ধ করার জন্য আমার এই টিপসটা কিন্তু খুব কাজে লাগে, তাই আজ তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আমার আলু সিদ্ধ করার জন্য এই বাটি, ঘটি, কড়াই, প্রেশার কুকার এগুলো ঝামেলা করতে একদম ভালো লাগে না। হাতের কাছে আছে মাইক্রো ওভেন, আবার এসবের ঝামেলা কেন করব বলো? মাইক্রো ওভেনে আলুগুলো কিন্তু সুন্দর করে স্টিম করে নেওয়া যায়। প্রত্যেকটা আলুকে চারধার থেকে ভালো করে ফুটো ফুটো করে দিতে হবে ফর্ক, পিলার বা ছুরির সাহায্যে। এবার ভালো করে জলে ধুয়ে নিয়ে মাইক্রো ওভেন দিয়ে দিতে হবে। টাইমটা সেট করে নিতে হবে। আমার স্যামসাং এর মাইক্রো ওভেন, এতে আমি 4 মিনিট এক পিঠ দিই, তারপরে ডোরটা খুলে নিয়ে দেখে নিই সিদ্ধটা কিরকম হয়েছে। তারপর আমি আলুগুলোকে আবার উল্টো করে আরো 4 মিনিট বসিয়ে দিই। এই দেখো, দেখলাম একটা পিঠ হয়ে গেছে, আমি আবার বসিয়ে দিচ্ছি 4 মিনিটের জন্য। মানে আমার মাইক্রো ওভেনে টোটাল 8 মিনিট লাগে আলুগুলো পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। দেখো, আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু আলুগুলোকে এবার বার করে নিচ্ছি। এবার আমি আলুগুলোকে ভালো করে পিল করে নেব। উফ, কি গরম! এখন তাহলে থাক, আর একটু পরে ঠান্ডা হলে তখন পিল করে নেওয়া যাবে। দেখো, এখন কিন্তু আলুগুলো ঠান্ডা হয়ে গেছে আর আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমি কিন্তু এই খোসাগুলোকে ফেলবো না, এই খোসাগুলো দিয়ে আমি আরেকটা রেসিপি বানিয়ে নেবো। তাহলে চলো এবার চট করে আলু ভাতেটা মেখে নিই। আজকে আলু ভাতেটা একদম সিম্পল মাখবো, শুধু নুন, কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে। খুব বেশি রিচ খাওয়ার পরে দেখবে একদম সিম্পল খেতে ইচ্ছা করে, মনে হয় যেন শুধু ডাল আর আলু সিদ্ধ খাই। এই খাবারটা খেতে কিন্তু আমার মাঝে মাঝে সত্যি অমৃত লাগে। এমনিতে আজকে আমি খুব হালকা রান্না করেছি, পাতলা করে মুগের ডাল, এই আলু ভাতে, আর ওই যে আলুর খোসাগুলোকে করকরে করে ভাজবো বললাম না, আর তার সাথে একটা লেবু, ব্যাস জমে যাবে। হাতে যদি একদম টাইম না থাকে, ডালটা বসিয়ে দিয়ে ডালটা হতে হতে আলু ভাতে রেডি হয়ে যায় এদিকে। তার সাথে ভাত ডাল আলু ভাতে দিয়ে খেতে দিয়ে খোসাগুলো ভাজতে জাস্ট 2 মিনিট লাগে। খোসাগুলো ভাজার জন্য নিয়ে নিয়েছি একটু বেসন, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর একটু নুন, ব্যাস। অল্প জল দিয়ে এটাকে ভালো করে টাইট করে মেখে নেবো। পরে আর কি, গরম তেলে একটু একটু করে ছাড়বো আর একদম করকরে একটা আলুর খোসা ভাজা রেডি। এটা দিয়ে কিন্তু গরম ভাত শুধু মেখে খেতেও দারুণ লাগে। কিন্তু আজকে ডাল আলু ভাতে আছে, ডাল আলু ভাতে লেবু দিয়ে ভাত মেখে একগাল করে মুখে নাও, আর তার সাথে করকরে করে এই খোসা ভাজা, উফ, জাস্ট জমে যাবে। আচ্ছা, তোমরা কিন্তু বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো। আর ওই মাইক্রো ওভেনের টিপসটা মনে থাকে যেন, আলুটা চট করে সিদ্ধ করে নিও। আমায় কমেন্ট করে জানিও তোমাদের কাজে লাগলো কিনা টিপসটা। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি ফিরবো নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি তোমরা কিন্তু খুব ভালো থেকো আর আমার পাশে থেকো। চলো তাহলে, টাটা।